আমি আজকে বানাবো একটা সহজ আর একটা টেস্টি রেসিপি, যেটা তোমরা এর আগে কখনোই খাওনি। তাহলে একবার ট্রাই করে দেখো। চাল কুমড়ো আর মুগ ডাল দিয়ে আজ বানাচ্ছি একদম ঘরোয়া স্বাদের ম্যাজিক। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, সাথে থেকো। নমস্কার বন্ধুরা, স্বপ্ন হবি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনারা দেখছেন চাল কুমড়োর একটা রেসিপি। কয়েকদিন আগে কর্তামশাই বাজার থেকে অনেকগুলো চাল কুমড়ো নিয়ে এসেছিলো। তা চাল কুমড়ো আমার বাড়ির সবার খুব প্রিয়, বিশেষ করে আমার ছেলে। তা চটজলদি কী করা যায়, তা চটজলদি আমি বানিয়ে ফেললাম এই রেসিপিটা। চাল কুমড়ো আর মুগ ডালের একটা দারুণ কম্বিনেশন, যেটা গরম গরম ভাতে দারুণ জমে যাবে। তো চলো কীভাবে রান্না করি দেখে নাও। দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এইবার তেলটা গরম হলে এর মধ্যে দেবো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন। তেল গরম হতে হতে একটা কথা বলে রাখি, যখন তোমরা চাল কুমড়ো কাটবে তখন আগে এই যে দেখো, চাল কুমড়োগুলোকে ছোটো ছোটো কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। যখন তোমরা চাল কুমড়ো কাটবে তখন সেটাকে আগে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবে। দেখো, গল্প করতে করতে আমার শুকনো লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে রাখা মুগ ডাল। একটু মুগ ডাল ধুয়ে সেটাকে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। এবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো। যেটা বলছিলাম, চাল কুমড়োটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে কাটবে। চাল কুমড়ো কখনোই কুচি কুচি করে কেটে ধোবে না, তাহলেই চাল কুমড়োয় জল ঢুকে যায়, ওর টেস্টটাও নষ্ট হয়ে যায়, প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়। তার জন্য আগে ধুয়ে তারপরে কাটবে। তারপরে ওটার মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা, 2 চামচ দিয়েছিলাম আদা বাটা, আর দিয়েছিলাম 2 চামচ জিরে বাটা। দিয়ে এটাকে ভালো করে এবার একটু কষিয়ে নেব। তার মধ্যে তো নুন, হলুদ এগুলো তো দেবই, আর কাঁচা লঙ্কাটা চিড়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। চাল কুমড়ো শরীরকে ঠান্ডা রাখে, আর মুগ ডাল তো খুবই ভালো, জানোই, হালকা ও হজমে সাহায্য করে। গরমকালে এরকম একটা, আজকে আমি ঝোল করছি না কিন্তু শুকনো শুকনো তরকারি করব। এরকম একটা তরকারি ভাতের পাতে দারুণ জমে যাবে। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে খেতে। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আমি এখানে আগে মুগ ডালটাকে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু তেলে দিয়েছিলাম। আর দেখো, এরপরে দিয়ে দিলাম কুচনো চাল কুমড়োটা। এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর নুন হলুদ সব যেহেতু দেওয়া আছে, আর চাল কুমড়ো তো সেদ্ধতে খুব সময় বেশি লাগে না, চট জলদি হয়ে যায় রেসিপিটা। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেছিলো মুগ ডাল দিয়ে চাল কুমড়োর আমার এই রেসিপিটা। ভালো করে নাড়াচাড়া করে ডালের সাথে চাল কুমড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। চাল কুমড়ো অনেক কিছু ভালো লাগে, যেমন নারকেল দিয়ে চাল কুমড়ো, ওটা দারুণ খেতে হয়। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো তো ভালোই লাগে। তারপরে ডালে, মুগ ডালে চাল কুমড়ো দিয়ে করলে সেটাও ভালো লাগে খেতে। তারপরে একটা লিড দিয়ে ঢেকে দিলাম। গ্যাসটা আমার লো টু মিডিয়ামে করা আছে। মাঝে মাঝে লিডটা ঢাকনাটা সরিয়ে নেড়ে নেব। দেখো কী সুন্দর ডালের সঙ্গে চাল কুমড়োটা মিশে গেছে। আমি কিন্তু এখানে ডালটাকে পুরো গলাবো না, একটু দানা দানা থাকবে, বেশ মুখে বাঁধবে, দারুণ লাগে খেতে, দারুণ। তোমরা মুগ ডাল করে তার মধ্যে চাল কুমড়ো দিয়েও করতে পারো, সেটাও ভালো লাগে, কিন্তু এটা একটা অন্য রকম। এটা মুগ ডালটা দেবো, কোনো জল দেবো না, চাল কুমড়োর জলে মুগ ডালটা সেদ্ধ হবে। এতে কী হবে, ডালটা দানা দানা থাকবে, বেশ মুখে বাঁধবে খেতে গেলে। আর কাঁচা লঙ্কার গন্ধ দারুণ লাগে, দারুণ। তোমরা নামাবার সময় ধনেপাতাও দিতে পারো, আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। চাল কুমড়ো আর মুগ ডাল দিয়ে হালকা সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি। আর নিরামিষ তরকারি মিষ্টি না দিলে হয় বলো, তাই দিয়ে দিলাম দুটো ছোট ছোট গুড়ের বাতাসা। গরমে যেমন শরীর ঠান্ডা রাখতে এটা একদম পারফেক্ট একটা সবজি। চাল কুমড়ো, লাউ সবাই আমরা জানি এটা পেটটাকে ঠান্ডা রাখে। তো দেখো, আমার ডাল আর চাল কুমড়োটা কী সুন্দর গলে গেছে, একদম সুন্দর মিলেমিশে গেছে। আমার চাল কুমড়োর তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। তোমরা নামাবার সময় অবশ্য ভাজা জিরের গুঁড়োও দিতে পারো, আমি কিছুই দেইনি, আমি শুধু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। আমার ছেলের এটা
খুব মানে প্রিয় একটা সবজি। ও ভীষণ ভালোবাসে খেতে। ও কেন, আমার বাড়ির প্রত্যেকেই ভালোবাসে। নিরামিষ দিনে মুগ ডাল দিয়ে চাল কুমড়োর এই তরকারিটা করে দেখবে, বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই খাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, কারণ চাল কুমড়োর জলেই ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আর বেশ দানা দানা রয়েছে ডালটা। দেখো ডালটা দেখেছো, সেদ্ধ হয়েছে কিন্তু মানে একদম গলে যায়নি, বেশ মুখে বাঁধবে, খাওয়ার পাতে দারুণ লাগবে। তোমরা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো তো খেয়েছো, এই রেসিপিটাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, কথা দিচ্ছি ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে মানে বারবার এটাকে নেড়ে যাচ্ছি। তো দেখো আমার চাল কুমড়ো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এর মধ্যে যদি নামাবার সময় একটু ধনে পাতা দাও তাহলে আরও ভালো লাগে, কিন্তু আমার ঘরে তো ধনে পাতা ছিল না, তাই আমি আর দিতে পারিনি। তো আজকে তৈরি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের সামনে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। আবারও বলি, ভালো থেকো, সুস্থ থেকো।